নীতি সহায়তার অভাবে নানামুখী সংকটে রয়েছে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত। এমন অভিযোগ করে খাত সংশ্লিষ্টরা বলছেন, তৈরি পোশাক শিল্পের রপ্তানি অব্যাহত রাখতে এই খাতের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। রাজধানীতে 15তম গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপো 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার গঠন করতে পারলে ব্যবসা সহজীকরণ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে বিএনপি। তৈরি পোশাক সহ রপ্তানিমুখী একাধিক শিল্পের প্রয়োজনীয় বিভিন্ন উপাদান এবং প্যাকেজিং সামগ্রী তৈরি ও সরবরাহে শতভাগ চাহিদা পূরণ করে আসছে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত। তবে নীতি সহায়তার অভাবে এখনও নানামুখী সংকটে জর্জরিত এ খাত। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এমন সব সংকটের মধ্যেই বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে 4 দিনব্যাপী 15তম গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপো 2026, যেখানে তুলে ধরা হয়েছে আধুনিক প্রযুক্তি, কমপ্লায়েন্স ও প্রতিযোগিতামূলক সক্ষমতার নানা দিক। উদ্বোধনী অনুষ্ঠানে খাত সংশ্লিষ্টরা বলেন, গার্মেন্টস শিল্পে টিকে থাকতে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। বন্ডের অপব্যবহার হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। বিশ্ব ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী $700 বিলিয়ন চাহিদা, আমরা কতটুকু দিতে পারতেছি না নীতি সহায়তার কিছু ছোট ছোট কারণে। আপনারা জানেন 300 জিএসএম এর নিচে কোনো পণ্য আপনার বন্ডে ইপিজেড এর বাইরে আনা সম্ভব না। যারা বন্ডের অপব্যবহার করে তাদের বিরুদ্ধে আপনারা কঠোর ব্যবস্থা নেন, আমরা আপনাদের পাশে আছি। কারণ ওই কিছু সংখ্যক বন্ডের অপব্যবহারকারী দুর্বৃত্তদের কারণে পুরো সেক্টর সাফার করবে, এটা হতে পারে না। এ সময় ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, বন্ড অডিট শিথিল সহ ব্যবসা সহজ করতে কাজ করছে এনবিআর। আপনাদের সাথে যেটা সরাসরি সম্পৃক্ত যে বন্ড, যেটা নিয়ে বারবার কথা হচ্ছে, আমার সাথে পাশাপাশি কথা, আমি নিজেও কনভিন্স না যে আমি কি মাল আনলাম সেটা রেকর্ডেড, আমি কি মাল বিদেশে পাঠালাম সেটাও রেকর্ডেড, তাহলে আমাকে প্রতি বছর বছর কেন অডিট করতে হবে? এটারও আমরা একটা জুৎসই সমাধান বের করব। সরকার গঠন করতে পারলে ব্যবসা সহজীকরণের পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আশ্বাস দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুধু রাজনীতিকে গণতান্ত্রিক করলে হবে না, অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে। অর্থাৎ সকলের অংশগ্রহণের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, যাতে করে তারা দেশের বাইরে বিশ্ব অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। এবারের প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে চায়না, কোরিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া সহ 18টি দেশের 350টি প্রতিষ্ঠান। 1500 স্টলে গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং সংশ্লিষ্ট পণ্য ও মেশিনারি প্রদর্শন করছে তারা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।